হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো দেখুন, আজকের বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে অন্যের ফোনে আসা এসএমএস আপনাদের ফোনে নিয়ে আসবেন। তো দেখুন, আপনারা কিন্তু খুব সহজে যে কারো ফোনে আসা এসএমএস কিন্তু আপনাদের ফোনে নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। তো আমি আছি আপনাদের সাথে সোহাগ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো দেখুন, এটি করার জন্য কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশনটার নাম কি সেটি কিন্তু আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দিব। তো এর আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটার ভিতর ঢুকে আপনারা কিভাবে কাজটি করবেন। তো দেখুন, অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো সিম্পলি কিন্তু আপনারা এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কিন্তু সিম্পলি আবারও দেখুন নিচে দেখা যাচ্ছে ওকে। তো আপনারা কিন্তু এখান থেকে ওকে করে দিবেন। তো দেখুন, তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচে লেখা রয়েছে এগ্রিমেন্ট। তো আপনারা কিন্তু এগ্রিমেন্টে ক্লিক করে দিবেন। তো দেখুন, এগ্রিমেন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে একটি অ্যালাউ চাইবে। তো আপনারা কিন্তু এখান থেকে অ্যালাউটা দিয়ে দিবেন। তো দেখুন, তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, নিচে দেখুন একটি প্লাস আইকন রয়েছে। তো আপনারা কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো দেখুন, উপরে লেখা রয়েছে এসএমএস এবং তার নিচে দেখুন লেখা রয়েছে ইমেল আর ফোন নাম্বার। তো দেখুন, আপনি আপনার ফোন থেকে যাকে এসএমএস ফরওয়ার্ড করতে চান তার নাম্বারটা কিন্তু এখানে পাঠিয়ে দিবেন সিম্পলি। তো দেখুন, আমি একটি ডেমো হিসেবে একটি নাম্বার কিন্তু এখানে পাঠিয়ে দিলাম। তো দেখুন, নাম্বারটি পাঠানো হয়ে গেলে দেখুন নিচে লেখা রয়েছে নেক্সট। তো আপনারা কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনারা আবারও কিন্তু নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন, এরপর কিন্তু উপরে দেখুন লেখা রয়েছে সেভ অপশন। তো আপনারা কিন্তু এই সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি কিন্তু এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি কিন্তু আবারও কিন্তু ওকেতে ক্লিক করবেন। তো দেখুন, এরপর কিন্তু আপনাদের কাজটা শেষ। তো দেখুন, সিম্পলি আপনি যার ফোন থেকে আপনার ফোনে এসএমএসটা আনতে চান সিম্পলি আপনি তার ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে এই কাজটি করে দিলে কিন্তু তার ফোন থেকে আপনার ফোনে কিন্তু অটোমেটিকলি এসএমএস কিন্তু আসতে থাকবে। তো দেখুন, এবার কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশনটার নাম কি। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের ফোনে গিয়ে আপনাদের ফোনের কিন্তু প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে দেখুন সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন এসএমএস ফরওয়ার্ড লিখে, এসএমএস ফরওয়ার্ড লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন। তো সার্চ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি রেজাল্ট চলে আসবে। তো আপনারা সিম্পলি দেখুন দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এসএমএস ফরওয়ার্ড, তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। দেখুন আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশনটার লোগো দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ইনস্টল করবেন। দেখুন এখানে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটা আগে থেকেই কিন্তু ইনস্টল করা রয়েছে। তো দেখুন, আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটি ভিডিও তৈরি করে কিন্তু আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো দেখুন, আমার ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার ভিডিও নিচে একটি লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিও নিচে দেখুন এই লাল কালার সাবস্ক্রাইব বাটন, তো এটিকে কালো করে দিন এবং তার পাশে থেকে বেল আইকনটি অল করে দিন। এতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই স্টে হোম, স্টে সেফ। বাই।